ফুটপাতের রাস্তার উপরে ফালাইয়া প্রস্তাব করে ফালাই দেবে, ওটা সরকারি ড্রিং দেবে, আমাদের এস্টিমেট আছে, ওই এস্টিমেট অনুসারে কাজ হবে। নড়িয়া পৌরসভার এলজিইডির নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ড্রেন নির্মাণ কাজে অনিয়ম করতে ঠিকাদারকে চাপ দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা। তবে অনিয়মে রাজি না হওয়ায় দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। সরজমিনে জানা যায়, পৌরসভার 2 নং ওয়ার্ডে 415 মিটার ড্রেন ও রাস্তা নির্মাণের কাজ পান মোস্তফা অ্যান্ড সন্স। ট্রেডার অনুযায়ী ড্রেনের ওয়ালে 4 ইঞ্চি ও স্ল্যাপে 6 ইঞ্চি পরপর রড বসানোর শর্ত থাকলেও ইঞ্জিনিয়ার জাকারিয়া ও অলিউল্লাহ 8 ও 10 ইঞ্চি পরপর রড বসানোর জন্য চাপ দেন। এমনকি হাতের লেখা ভিন্ন ডিজাইনও ধরিয়ে দেন ঠিকাদার ও মিস্ত্রিদের। ঠিকাদার মোহাম্মদ আবু আলিম ও রাজমিস্ত্রি জানান, তার ট্রেডার অনুযায়ী কাজ করতে চান, অনিয়মে রাজি নন। এই প্ল্যান সে নাকি চেঞ্জ করছে, এইবার আমারে এই ডিজাইনের সে এই তারই হাতের লেখা তারই সব। এখন আমার যে ঠিকাদার সে বলছে যে এই হাতের লেখায় আমি কাজ করব না, আমার এস্টিমেট যেই প্ল্যান দিয়ে আমার টেন্ডার হয়েছে আমি সেই প্ল্যানে কাজ করব। এখন আমি এই এস্টিমেট দিয়ে কাজ করব না। আমি যত কাজ করছি এই বড় বড় ব্রিজের কাজও আমি করি, কিন্তু আমার জানা মতে যায় না। এই জন্য পাবলিক আলে এই এলাকার সব আলে সেদিনকার এইটাই হয়েছে, যখন আপনি আমার দ্বারা কোনো কাজ বুঝতে নেবেন, আপনি আমার সরকারি একটা প্ল্যান দেবেন, হাতের লেখা হবে না। এইবার আমার কাজে যদি ভুল হয় তখন আপনি আমারে ধরবেন, এই কাজটা ভুল হয়েছে তোমার, কিন্তু আপনার হাতের লেখার কাজে আমি মানি না ওইটা। এই হলো এই কাজটা একটু এখন পিছনে আছে। এইবার আমার ঠিকাদারে সেদিনকার অফিসে যাইয়া সব ডাকিয়া বলছে যখন আমার যেই ড্রিং দিয়ে আমার টেন্ডার হয়েছে সেই ড্রিং দিয়ে আমি কাজ করব, কিন্তু হাতের লেখার কাজে আমারে বলছে যখন ওই ফুটপাতের রাস্তার উপরে ফালাইয়া প্রস্তাব করে ফালাই দেবে, ওটা সরকারি ড্রিং দেবে, আমাদের এস্টিমেট আছে, ওই এস্টিমেট অনুসারে কাজ হবে। এই কাজটা শুরু থেকেই জাকারিয়া আর এনি দুজনের ডিস্টার্ব, অলিউল্লাহ আর জাকারিয়া ওই দুজনে, আর কারো দোষ না। ওরা হইলো আমার সাথে পার্টনারে প্রস্তাব দিচ্ছে, আমরা পার্টনারে কাজ করে অনেক লাভ করবো। ওরা আমি কিছু না, এই প্রস্তাবে আমি রাজি না, আমি 100% কাম করি, 100% কাজ করতে যা লাগে আমি সেটা করবো। আমরা যতই যা চিন্তা করেন না ওইটা বাদ দেন। অসুস্থ ছিলাম মাঝখানে প্রায় 10 11 দিন, এই ফাঁকে ওরা আমার মিস্ত্রিদের ডিজাইনটা দেয় নাই, ওরা হাতে লেখে একটা ডিজাইন দিছে, সেই ডিজাইন অনুসারেই মিস্ত্রিতে আমার কাজ করছে। পরবর্তীতে আমি আর একটা ঢালাইতে যাই দেখি আমি রড হইলো 100 এবং 150 পরপর যাই দেখি রডটা একটু পাতলা পাতলা। এই বিধায় আমি মিস্ত্রিতে ধরছি, মিস্ত্রিতে কয় ভাই আমার এই যে ডিজাইন দিছে আর ইঞ্জিনিয়ারে দেখাই দিচ্ছে, এই ডিজাইন অনুসারে আমি কাম করছি। আমি ডিজাইন চাইছি, আমার দেয় নাই, আমার মিস্ত্রিরও ডিজাইন দেয় নাই। পরে আমি ডিজাইনটা যে কোনো ওয়েতে আমি অফিস থেকে বাইরে করিয়া এসে আমার ডিজাইন মিস্ত্রিতে দিছি। এখন বর্তমানে ডিজাইন অনুসারেই কাজ হয়। এই ডিজাইন অনুসারে কাজ করি দেখে অলিউল্লাহ আর জাকারিয়া যাইয়া আমার সাথে উনি তর্ক করছে, এলাকার লোকের লাগে তর্ক করছে। আমি বলছি যে আমি এই ডিজাইনে কাজ করুন না, আমি 100% রড বেঁধে আমি কাজ করি। সেতে ওরা রাজি না। এখন আমি 100% ছাদে রড বেঁধে ঢালাই দিয়ে শুরু করুন, ওরা 4-5 দিন ধরে যায় না, এবং ওরা তো দুজন যায়ই না। সংশ্লিষ্ট কাজের যে এসরেও যাইতে দেয় না। এ বিষয়ে নড়িয়া পৌরসভার ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ কিছুই জানে না বলে দাবি করেছেন। IUGIP প্রকল্পের পিডি তোফায়েল আহমেদের সাথে কথা বললে তিনি জানান, এটি গুরুতর অপরাধ এবং কোনো মতেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে তদন্ত করার জন্য প্রতিনিধি পাঠাবেন বলেও জানান তিনি। না, এখানে আপনার ডিজাইনটা একটু দেখুন তো, কোনটা আপনার ডিজাইনটা, আপনি কি ডিজাইন? এটা কাইন্ডলি পৌরসভা ইঞ্জিনিয়ারের কাছ থেকে উনি আমাকে যদি অনুমোদন না দেয়, আমি তো ধরেন আপনাকে মানে প্রজেক্টের একটা ফাইল দিতে পারি না, একটা ড্রয়িং দিতে পারি না। ড্রয়িং ওনার কাছে আছে, উনি আপনাকে দেখাইতে পারে। আপনারা ওনার কাছ থেকে, উনি তো এখানে কর্তৃপক্ষ, ওনার কাছ থেকে আপনারা সব তথ্য নিতে পারেন। পৌরসভা ইঞ্জিনিয়ার সাহেবের দিক নির্দেশনার বাইরে এখানে আমার বা কেউ কোনো কাজ করার এখতিয়ার নাই। এখানে সে হলো ইনচার্জ, তো এখানে যাবতীয় দিক নির্দেশনা যা কিছু হয় সব কিছুই ব্যাপারে সে আপনারা বিস্তারিত বলতে পারবে, ঠিক আছে না? তার নির্দেশনা আমরা এখানে তার সাথে কথা বলে আপনি জানতে পারবেন যে সে জবাব দিতে পারবে। আমি এটা জবাব দিতে পারবো না যে আসলে কে দিচ্ছে। যে রাস্তাটা নিয়ে আপনারা আপত্তি করছেন এখন, তো এটা নিয়ে মানুষের খুব চাপ আছে, অর্থাৎ দীর্ঘদিন কাজটা ফেলে রাখা যাবে না। তখন তিনি যেটি বলেছেন যে কাজটা আপনারা চলমান থাকুক। আমার সাথেও কথা বলেছেন যে ম্যাডাম, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার যারা এসেছিলেন পুরো টিম, ম্যাডাম কাজটা চলমান থাকুক, আমরা ডিজাইনে হালকা একটু চেঞ্জ করতে হবে কাজের স্বার্থে এবং এটার ম্যানেজমেন্টের স্বার্থে, কিন্তু এটা আমি সহসাই আপনাকে অ্যাপ্রুভ করে ডিজাইনটা পাঠাচ্ছি। এটা আমাকে একটা মৌখিকভাবে তিনি বলে গেছেন। কিন্তু এরপরে কিন্তু এই অল্প সময়ের মধ্যে পিডি চেঞ্জ হয়েছেন এই প্রকল্পে। তো তাতে হচ্ছে নতুন পিডি মহোদয় যিনি আসছেন, তিনি যেহেতু এখনও একবারও আসেননি বা খুবই অল্প সময় হয়েছে তার,
এই সময়ের মধ্যে আসলে পুরোটা বিষয় হয়তো তিনি অ্যাপ্রুভ করে পারেননি বা পাঠাননি, কিন্তু মৌখিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আমার যারা ইঞ্জিনিয়ার আছেন ফিল্ডে তাদেরকে দিয়ে গেছেন, বিষয়টা আমিও জানি যে মৌখিক একটা নির্দেশনা দিয়েছেন। কিন্তু পুরো ডিজাইন যেটা আপনারা একটু আগে দেখালেন আমাকে ছবি, এই ডিজাইনটা হয়তো আমি দেখিনি, কারণ ইঞ্জিনিয়ারিং সেকশনের পুরো বিষয়টা হয়তো বা আমার নলেজে, কিন্তু আমি এইটুকু জানি যে কাজের সাথে আমাকে বলেছেন ম্যাডাম হালকা একটু চেঞ্জ করতে হবে, কিন্তু নতুন ডিজাইনটি অ্যাপ্রুভ করে আপনাকে পাঠাবো। সরকারি প্রকল্পের কাজ যেন কোনো প্রকার অনিয়ম ছাড়া সম্পূর্ণ হয়। নড়িয়া পৌরবাসী আশা করছেন তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।